প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের অন্যতম একটি ব্যস্ততম স্থান ইটাখোলা। একটি বহুতল ভবনের উপর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সিলেট অঞ্চলের প্রবেশদ্বার, কিশোরগঞ্জ অঞ্চলের প্রবেশদ্বার হচ্ছে ইটাখোলা। বর্তমানে ইটাখোলা থেকে গাজীপুরে চারটি রাস্তা গিয়েছে, চারটি রাস্তা চারদিকে, একটি গিয়েছে গাজীপুর, এখান থেকে প্রায় 39 কিলোমিটার দূর, এবং এখান থেকে চলে গেছে চরসিন্দুর, এখান থেকে 9 কিলোমিটার হচ্ছে আর দূর, আর এখান থেকে চলে গেছে মনোহরদী, চালাকচর হয়ে নিকলি কিশোরগঞ্জ, এবং অপর পাশে চলে গেছে 190 কিলোমিটার দূরে সেই সিলেট, যেটা পূর্ণভূমি ক্ষেত্র। হযরত শাহজালাল এবং শাহজালালের শাহপরানের মাজার রয়েছে প্রাকৃতিক কন্যা খ্যাত জাফলং। জায়গাটার নাম ইটাখোলা পূর্ব ছিল, আসলে মূলত এই জায়গাটার নাম মুন্সিগঞ্জ, কাগজে পত্র হলো মুন্সিগঞ্জ। ইটাখোলা কেন হলো? ইটাখোলা ওই যে একটা ইটের খোলা পাকিস্তান পিরিয়ডও ছিল, আবার এটা সংগ্রামের পরও এখানে ইটাখোলা হয়েছে। থেকে যে রাস্তা চৌদিকে একটা ঢাকা টু সিলেট রাস্তা এনো ইটাখোলা ক্রসিং করছে, আবার গাজীপুরের রাস্তা ইটাখোলা থেকে গাজীপুর, আবার এইখান থেকে ইটাখোলা থেকে নিকলি রাস্তা করে সরাসরি। বর্তমানে রয়েছে সুন্দর পরিপাটি ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে খুব সহজেই এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে অবস্থান করুন যাওয়া যায়। কিন্তু এই ব্যস্ততম স্থানের আরো আধুনিক সমৃদ্ধকরণের জন্য উন্নয়ন কাজ হচ্ছে, এই তার নাম হচ্ছে ফ্লাইওভার। তবে ওনার কাছে আমি যেটা জানতে চাইবো, এই ইটাখোলা সম্পর্কে আমার 20 থেকে 25 বছরের পূর্বের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু উনি ওনার জীবন দশায় ইটাখোলার কি অবস্থা দেখেছেন আর বর্তমানে কি অবস্থা দেখতেছেন। আসসালামু আলাইকুম। মানে ইটাখোলার অবস্থানটা আগে এটা আমাদের গ্রাম অঞ্চল আছে, তো এইখানে লোক বসতি খুব কম ছিল। এখন আমাদের রাস্তাঘাট হইয়া এবং রাস্তাঘাটের উন্নয়ন হইয়া ঢাকা টু সিলেট রাস্তাটা হইয়া, আবার নরসিংদী টু ওই যে শিবপুরের রাস্তাটা হইয়া, আবার ইটাখোলা টু নিকলির রাস্তাটা হইয়া, আবার ইটাখোলা টু গাজীপুরের রাস্তাটা হইয়া, বিভিন্ন রাস্তাগুলি পাইয়া আমরা এই ফ্লাইওভার পাইয়া, ওই যে যানজট থাকতো, যানজট এখন নাই। এখন ইনশাল্লাহ সক্রিয়ভাবে সবাই চলাফেরা করতে পারে, গাড়ি কোনো যানজটে আটকায় না। আবার ফ্লাইওভারের কাজ যখন শেষ হইব তখন আবার ইনশাল্লাহ এটা সুন্দরভাবে ফ্লাইওভারের কাজগুলি শেষ হলে, সিলেট টু শেষ হলে এই ইটাখোলা স্থানটা আমাদের একটা সুন্দর পরিবেশের স্থান হবে। আমরা এই জন্য আমরা কৃতজ্ঞ, আমাদের এই এলাকাবাসী, আমরা এই রাস্তা উন্নয়নের জন্য আমরা কৃতজ্ঞ। এই রাস্তাটি উন্নয়নের জন্য অন্যতম কারণ রয়েছে, আমি বলেছি এটা হচ্ছে বাংলাদেশের কয়েকটি বিভাগ, যেমন হচ্ছে সিলেট বিভাগের প্রবেশদ্বার, এবং প্রতিদিন হাজার হাজার যানবাহন চলে। তবে বর্তমানে এই ইটাখোলা অঞ্চলে প্রচুর পরিমাণ বহুতল ভবন নির্মাণ করা হয়েছে, ফলশ্রুতিতে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঠিক না? এই বিষয়ে বলেন, আগে কিরকম ছিল আর বর্তমানে কি অবস্থা? আগের চেয়ে অনেক, বর্তমানে আমাদের ইটাখোলা অনেক উন্নত, এবং বর্তমানে ইটাখোলার কর্মসংস্থান বা বিভিন্ন ওই যে দোকানপাট, গাড়ি ঘোড়া, অনেক দিক দিয়ে আমাদের কর্মসংস্থান অনেক বৃদ্ধি পেয়েছে। একটা সময় যেটা ছিল গ্রাম, আর সেই গ্রাম শহরে হচ্ছে রূপান্তরিত। এখানে গড়ে উঠেছে বহুতল ভবন, প্রায় 7 থেকে 8 তলার ভবন আমার চোখে পড়েছে, যেটা একটা সময় যে ফসলি জমি দেখতেছেন, ঠিক না, সেই ফসলি জমিতে বর্তমানে বসত বাড়ি নির্মাণ করা হয়েছে। এবং যেহেতু ঢাকার বাংলাদেশের রাজধানী, তার আশেপাশে হচ্ছে নরসিংদী জেলা, আর নরসিংদী জেলাও বর্তমানে পুরোপূর্ণ শহরে রূপান্তরিত হয়ে গেছে। তারই ছিটাফোঁটা লেগেছে এই ইটাখোলাতে। ইটাখোলার আশেপাশেও বর্তমানে হয়তো আর কিছুদিন পরে শুনবেন আর নয় ঢাকা, এখন থেকে ইটাখোলাই হবে আপনার সাথে বিভিন্ন কাজে দেখা, ঠিক না? ঠিক আছে, তো যাক, আমি অত্যন্ত আনন্দিত আপনার লাইভে দিতেছেন, এটা আমরা একটা গর্বিত, আনন্দিত। আমার পরিচয়টা হইলো, আমার বাড়ি সালুকিয়া, আমি সাবেক মেম্বার পুটিয়া ইউনিয়ন এবং দলিল লিখক শিবপুর সাব রেজিস্ট্রার। অর্থাৎ উনি যে পরিচয়টা দিয়েছে আপনারা বুঝতে পারছেন, উনি হচ্ছে এই অঞ্চলের, ইটাখোলা অঞ্চলের সবচেয়ে বলতে গেলে এই মুহূর্তে প্রবীণতম ব্যক্তি, যিনি এই ইটাখোলার বাস্তব দৃশ্য নিচ্ছকে দেখেছেন, আর নিচ্ছকে দেখতেছেন এই ইটাখোলার ব্যাপক উন্নয়নযোগ্য, যেটা বাস্তবায়িত হলে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যাবে।